ঘাস মারা ওষুধ মেরেছিলাম, যে তাও ঘাস আছে, কিন্তু এগুলো মরবে নাকি জানি না। আজকে ধরো 5-6 দিন হলো, দেখা যাক। কিন্তু মাঠের মধ্যে জল কম আছে, জল দিতে হবে। ধান গাছগুলো হয়েছে 5-7 দিন হলো এইভাবে সবেমাত্র সোজা হয়ে দাঁড়িয়েছে। 3 দিনের মধ্যে আমরা ঘাস মারা ওষুধ এবং বিঘাতে 10 কিলো ইউরিয়া দিয়েছিলাম। তাই জন্য আজকে 5-7 দিনের পর আমি দেখতে এসেছি কী হয়েছে দেখি। মোটামুটি ভালো হয়েছে, খারাপ নয় যদিও। যেদিনে জল নেই, জল তো দিতে হতো। ড্রেনের মধ্যেও জল যাচ্ছে না। এটা ওইদিকে জল যাওয়ার জন্য ড্রেন রেখেছি, মিনি থেকে জল আসে তো ওইখানে পড়ে। এখান থেকে জলটা ওই সোজা চলে যায় ওই দিকে। এটাও আমাদের জমি, মাঝখান দিয়ে ড্রেন পড়েছে তাই ড্রেন দিয়েছি। এই যে গাছটা ভালো হয়েছে, ঘাসগুলো গাছে দিয়ে একটা পোকা এসছে, ওষুধ মারতে হবে। 15 দিনের মাথায় একবার করে ওষুধ মারবো। এই গাছটায় পা তুলে দিয়েছে, সার মারার সময় পা পড়ে গেছে। এই যে ঘাসগুলো, এই ঘাসগুলো কিন্তু মরেনি, এগুলো প্রচুর পরিমাণে হয়ে গেছে। এগুলোকে মাটিতে দিতে হবে, বেশি শক্তিশালী বা হয়নি। হ্যাঁ, এগুলো নষ্ট হয়ে যাবে, চের নেই, নতুন মূল নেই, সেই পুরানো মূল হয়ে আছে। এগুলো মানে আর হবে না, এগুলো নষ্ট হয়ে যাবে। ওষুধটা যে মেরেছি 15 দিনের পরে ওগুলো নষ্ট হয়ে যাবে। এই যে ছোটো ছোটো হদগুলো আছে না, দেখাই, এই যে হদগুলো, এই যে হদগুলো, এই হদগুলোও নষ্ট হয়ে গেছে। শুশনি, এই যে ঘাসগুলো, এগুলো সব নষ্ট হয়ে গেছে। এ আর উঠতে পারবে না, সব নষ্ট হয়ে গেছে। এই ঘাস মারা ওষুধটা মেরে দিয়েছি, তার জন্য সব নষ্ট হয়ে গেছে, সব পচে নষ্ট হয়ে গেছে। আর নতুন শিকড়, ধান গাছ ছাড়া যতগুলো আগাছা থাকবে সব নষ্ট। এই ওষুধে কাজ করে ভালো। তাই গাছটা জমে গেছে, গাছটা তাড়াতাড়ি বড় হয়নি। এই গাছটা এতে পা পড়ে গেছিলো, তাই জন্য এটাকেও পা পড়ে গেছে। ওই সার মারতে এসেছিলাম, সেই সময় পা পড়ে গেছে, বা জবিন দিয়ে কেউ গেছিলো, পা তুলে দিয়েছে। এটা সব ধার দিয়ে গেছে, সবাই গোছে পা তুলে দিয়েছে। আমাদের থেকে ওদের জমিনে এটা বেশি, অনেক দিন হয়ে গেছে, প্রায় এটা হয়ে গেছে 10-15 দিন হয়ে গেল। এই গাছটা কত বড় হয়েছে, প্রায় আমাদের 5 দিনে হেরফের আছে। আমাদের গাছটা দেখো, সেম টু সেমই আছে। দেখা যাক কীভাবে করা যায়। গাছে পা তুলে দিয়েছে, কী করি। না, ঠিকই আছে, চলবে। আর এখানে দেখো, এখানটাই পুরো নষ্ট করে দিয়েছে। অন্য জায়গা থেকে একটা গাছ তুলে নিয়ে আসতে হবে, এইখান থেকে একটা গাছ তুলতে হবে, এটা গায়ে গায়ে আছে, এটা তুলে এইখানে লাগাবো।
সাইডের দিকে রাখা হয়েছিল, লাগিয়ে দিয়েছি। এরকম করে দেখে নিতে হবে, না হলে তো পাটা তুলে দিলে নষ্ট হয়ে যাবে না, তখন ধানটা কত কম হবে না, গাছ না থাকলে ধান কম। হ্যালো গাইস, আজকে জবিন দেখতে এসেছি আমি, জবিন দেখতে এসেছি। তার জন্য এখন মোটামুটি সব কিছুই ঠিকঠাক আছে। এই যে হদগুলো, হ্যাঁ এই যে হদগুলো, এগুলোও নষ্ট হয়ে যাবে। এই ঘাসগুলো, এগুলো এখন ছিঁড়তে পারতাম না। যে ঘাসগুলো বড় হয়েছে, তার শিকড়গুলো এমন হতো ছিঁড়তে পারতাম, কিন্তু একটা নতুন শিকড় হয়নি। দেখো, একটা নতুনও শিকড় হয়নি, সব পুরনো। এই জন্য ঘাস মারা ওষুধ মেরে দিলে একদিক দিয়ে ভালো হয়। গাছগুলো যে সার দেওয়া হয়, সে সারগুলো খায় না, নাহলে এখন সেই সারগুলো খেয়ে নিত। কে খেয়ে নিত? ওই ঘাসগুলোই খেয়ে নিত। এই যে ঘাসগুলো, এই ঘাসগুলো খেয়ে নিত। ঠিক আছে, এখন মোটামুটি দেখছি ভালোই আছে। এটা আমার কাকুদের, এখান থেকে আইল দেওয়া আছে, ওটা আমার কাকুদের জমিন। ওটাই নেহাত খারাপ হয়নি, খুব ভালো হয়েছে, কিন্তু সার মারা গন্ডগোল করেছে। তার জন্য যেখানে সেখানে সবুজ হয়ে গেছে, যেখানে সেখানে হলুদ হয়ে গেছে। ঠিক আছে, মোটামুটি আমি যেটা ভেবেছিলাম এইটাই হয়েছে। ঘাসগুলো মারা যাবে কি না, ওষুধটা তো নিয়ে এসেছিলাম অন্য জায়গা থেকে, তার জন্য চিন্তার বিষয় ছিল। এই দেখো গাইস, সব আগা কেটে দিচ্ছে। এটা পোকা লেগে গেছে, ওষুধ মারতে হবে। এই যে দেখো গাইস, তো পচে গেছে, দেখতে পেয়েছো? গাছ পচে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি করে ওষুধ দিতে হবে। এখানে একটা গোজ নাই নষ্ট, কোথা থেকে একটা গোজ নিতে হবে, কোথা থেকে নেওয়া যায়? এইখানটায় বেশি আছে, এইখান থেকে কিছুটা নিয়ে নিই। ছুটতে পারছি না গো, এক হাতে মোবাইল ধরে রেখেছি, তার জন্য ছুটতে পারছি না। এখানে লাগিয়ে দিলাম, এখানটা লাগিয়ে দিলাম, আর এটাকে সই করে দিই, তাই নাই শেষ হয়ে যাচ্ছে। করে গোছগুলো খাইয়ে দিতে হবে। ঘাস মারা ওষুধে এইটাই কাজ দিয়েছে, এটাই আনন্দের ব্যাপার। দেখো এই ঘাসগুলো দেখো, শক্ত চচ্চর করে আওয়াজ হচ্ছে। হ্যাঁ, এগুলো কত চের হয়েছে, এই চের হয়েছে, এগুলো ওষুধ যায়নি, এই জন্য এইভাবে হয়ে গেছে। ঠিক আছে, শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে এই যে শুশনিটা কেমন হয় বসেছে, দেখেছো? এটা আর বড় হয়নি, কালো হয়ে নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, যেমন গাছ ছিল ওষুধ মারার পর তেমনই আছে, এ আর বড় হতে পারবে না। কেন? হ্যাঁ, ওই যে ওষুধের অ্যাকশান ছিল, এ এখন আর বড় হতে পারবে না, গাছ তবেকে উঠে পড়বে, গাছ তবেকে বড় হয়ে যাবে।
ততক্ষণে এই যাবে আবার ওষুধের অ্যাকশন নষ্ট হয়ে যাবে 1 মাস পরে। তখন এই ধান গাছগুলো বড় বড় হয়ে যাবে, আর ওরা নিঃশ্বাস নিতে পারবে না। তখন ওরা আর বংশ বিস্তার করতে পারবে না বা বড় হতে পারবে না। ঘাস এমনিতেই ঘাস হবে না, এগুলো সব ঢেকে যাবে। এই যে গ্যাপ আছে, ফাঁকা ফাঁকা আছে, ওগুলো সব ঢেকে যাবে। বুঝেছো? জল নেই, জল দিতে হবে না। ঠিক আছে, দেখতে থাকো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। সেখানে গাছে পা তুলে দিয়েছে তো, ঠিক আছে। গাছে আসছে।